আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে সবচেয়ে টেস্টি শুক্তোর রেসিপি। সামান্য কিছু টিপস ফলো করলেই কিন্তু আমরা খুবই সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সেরা স্বাদের শুক্তো রান্না করতে পারবো। শুক্তো তৈরির জন্য প্রথমেই আমি মশলাটা তৈরি করে নেব। সেই জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ রাঁধুনি আর হাফ চা চামচ সর্ষে। এবার সব কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। অন্যদিকে শুক্তোর জন্য প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিয়েছি। এখন কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বড়ি দিয়ে দেব। আমি এখানে বাড়িতে মায়ের হাতের তৈরি বড়ি অ্যাড করেছি, আপনারা চাইলে দোকানের কেনা বড়িও কিন্তু দিয়ে দিতে পারেন। বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে উচ্ছেগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে নামিয়ে নেব। উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কেটে রাখা বেগুন দিয়েও সামান্য পরিমাণে একটু নুন হলুদ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট বেগুনগুলোকে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ পাঁচফোড়ন। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে বাকি সবজিগুলো দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ। আপনারা হলুদটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, তবে হলুদটা দিলে শুক্তোর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর আবারও সব কিছু একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ পোস্ত বাটা। এখন সব কিছু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ দুধ আর হাফ কাপ জল। আপনারা জল না দিতে চাইলে 1 কাপ পরিমাণে কিন্তু দুধ অ্যাড করতে পারেন। এরপর আগে থেকে ভেজে রাখা বেগুন, উচ্ছে আর বড়িগুলো দিয়ে দেব। এই সময় লবণটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আরও একটু লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও কিছু সময় হতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অর্থাৎ শুক্তোটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন এর মধ্যে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা হাফ চা চামচ আর 1 চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির স্বাদের শুক্তো। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।